এই পৃথিবীতে সাপের আতঙ্ক সম্বন্ধে অবগত নয় এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, কিন্তু ভয়ঙ্কর হলেও কিছু সাপের সৌন্দর্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে। পাইথন হলো এই গ্রহের সবচেয়ে আকর্ষণীয় এবং অত্যাশ্চর্য সুন্দর সাপের একটি প্রজাতি। বিস্তৃত পরিসর সহ এই প্রজাতির সাপের বিভিন্ন রং, নিদর্শন এবং আচরণ লক্ষ্য করা যায়। পাইথনরা সমগ্র আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া জুড়ে পাওয়া যায় এবং এদের অবিশ্বাস্য আকার, শক্তি এবং সৌন্দর্যের জন্য খুব পরিচিত। আজ আমাদের এই ভিডিওটিতে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর পাইথন স্পিসিস নিয়ে আলোচনা করেছি। তাই বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। রয়্যাল পাইথন নামেও পরিচিত সাপের এই প্রজাতিটি সাব সাহারান আফ্রিকার একটি ছোট থেকে মাঝারি আকারের সাপ। বল পাইথনের নম্র মেজাজ এবং আকর্ষণীয় রঙের জন্য এই সাপ পেট লাভারদের কাছে খুব জনপ্রিয়। দৈর্ঘ্যে প্রায় 4 ফুট পর্যন্ত বাড়তে পারা এই পাইথনরা বন্য অঞ্চলে সাভানা এবং তৃণভূমিতে বাস করে এবং খাদ্য হিসাবে ইঁদুরের মতো ছোট স্তন্যপায়ী প্রাণীদের শিকার করে। বল পাইথনের উষ্ণ প্রান্তে 80 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট এবং শীতল প্রান্তে 75 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন হয় এবং ক্যাপটিভিটির মধ্যে এই সাপ 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। নিউ গিনি, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্টে পাওয়া আর্বোরিয়াল সাপের একটি সুন্দর প্রজাতি হল গ্রিন ট্রি পাইথন। পাইথনের এই প্রজাতিটি এর প্রাণবন্ত সবুজ রঙের জন্য পরিচিত, তবে নীল এবং হলদে শেডসেও এরা পাওয়া যায়। পাইথনের অন্যান্য সাপের প্রজাতির তুলনায় গ্রিন ট্রি পাইথনদের বিশেষ যত্নের প্রয়োজন হয় এবং বন অঞ্চলে এরা ইঁদুর, পাখি এবং অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীসহ বিভিন্ন ধরনের শিকার খায়। সাপের এই প্রজাতিটি বিশেষভাবে আক্রমণাত্মক হওয়ার জন্য পরিচিত নয়, তবে এরা প্রতিরক্ষামূলক হতে পারে এবং বিপদ সেন্স করলে কামড় দিতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার নন ভেনামাস সাপের প্রজাতি রেটিকুলেটেড পাইথন এদের সুন্দর জটিল নিদর্শনের জন্য পরিচিত। দৈর্ঘ্যের প্রায় 30 ফুট এবং 300 পাউন্ডেরও বেশি ওজনের সাপের এই প্রজাতিটি বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে একটি। বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতিগুলির মধ্যে একটি আফ্রিকান রক পাইথন সাব সাহারান আফ্রিকায় পাওয়া যায়। নন ভেনামাস এই সাপ প্রায় 20 ফুট দৈর্ঘ্যের এবং 200 পাউন্ডেরও বেশি ওজনের হতে পারে। পাইথনের এই প্রজাতির সাপেরা এদের দারুণ শক্তির জন্য পরিচিত এবং এরা হরিণ, কুমির এমনকি মানুষসহ বড় শিকারকে সহজেই কাবু করতে পারে। অন্যান্য পাইথন প্রজাতির মতো আফ্রিকান রক পাইথনরা অ্যাম্বুশ শিকারী এবং শিকার ধরার জন্য এরা এদের সারাউন্ডিংসের সঙ্গে সহজেই মিশে যেতে পারে। রক পাইথনদের মুখে তাপ সংবেদনকারী গর্ত থাকে, যা সম্পূর্ণ অন্ধকারও এদের সম্ভাব্য শিকারের শরীরের তাপ শনাক্ত করতে সাহায্য করে। দক্ষিণ পূর্ব এশিয়ার নেটিভ এবং প্রাথমিকভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে পাওয়া ব্লাড পাইথন এদের আকর্ষণীয় চেহারা এবং অপেক্ষাকৃত শান্ত মেজাজের জন্য পরিচিত। পাইথনের এই প্রজাতিটিও নন ভেনামাস। মাঝারি থেকে বড় আকারের পাইথনের এই প্রজাতির পুরুষদের দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 5 ফুট এবং মহিলারা 5 থেকে 6 ফুটের হয়। একটি ত্রিভুজ আকৃতির মাথা এবং লাল বাদামি দাগের একটি ডিস্টিংটিভ প্যাটার্ন সহ ব্লাড পাইথনরা সাধারণত উজ্জ্বল লাল রং থেকে গাঢ় বাদামি রঙেরও হয়। বার্মিজ পাইথন একটি লার্জ এবং নন ভেনামাস সাপের প্রজাতি। দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে মায়ানমার, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার নেটিভ এই সাপ বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতিগুলির মধ্যে একটি। দৈর্ঘ্যে এরা প্রায় 23 ফুট এবং ওজন 200 পাউন্ডেরও বেশি হতে পারে। বার্মিজ পাইথনগুলি এদের সুন্দর রং এবং নিদর্শনগুলির জন্য পরিচিত, যা স্বতন্ত্র চিহ্নসহ হালকা ট্যান থেকে গাঢ় বাদামি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। আক্রমণাত্মক প্রজাতি হিসেবে বিবেচিত বার্মিজ পাইথনগুলি ফ্লোরিডার উষ্ণ আর্দ্র জলবায়ুতে থ্রাইভ করতে সক্ষম এবং বন্য অঞ্চলে এদের ব্রিডিং পপুলেশন এস্টাবলিশ করেছে। উত্তর পূর্ব অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পাপুয়া নিউগিনির গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্টে পাওয়া জঙ্গল কার্পেট পাইথন একটি নন ভেনামাস সাপের প্রজাতি। এদের আকর্ষণীয় রং এবং অপেক্ষাকৃত শান্ত মেজাজের জন্য এরা পরিচিত। মাঝারি আকারের এই পাইথনের পুরুষদের দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 5 ফুট এবং মহিলারা 6 থেকে 7 ফুট পর্যন্ত হয়। পাতলা গঠনসহ ডায়মন্ড শেপড মাথা এবং বাদামি কমলা ব্যাকগ্রাউন্ডের ডোরাকাটা দাগের প্যাটার্ন জঙ্গল কার্পেট পাইথনদের অনন্য করে তোলে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর পাইথনগুলিকে নিয়ে বানানো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করতে পারেন এবং ভবিষ্যতে এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে গার্ডনার্স গ্যাজেটস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।